প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদমই ভিন্ন স্বাদের একটা পায়েস রেসিপি। এটা খেতে অসম্ভব মজা হয়। এই ডেজার্টটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি। আসলে এটা খেতে অনেক মজা হয়েছিল, সাবুর তৈরি। তো চলুন রেসিপিটা দেখি। একটা বাটিতে আমি ভর্তি করে পানি নিয়েছি, তারপর একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি। এটার মধ্যে আমি সাবুগুলা ভিজিয়ে নেব। তো এখানে আমি হাফ কাপ সাবু নিয়েছি। এই সাবুটা এখন আমি এই পানির মধ্যে ভিজিয়ে রাখবো 20 মিনিটের মতো। তো 20 মিনিট পর দেখুন সাবুটা ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে। এখন এটা খুব ভালো করে ছেঁকে নিব যাতে এর মধ্যে কোনো পানি না থাকে। পানিটা যখন একদম ঝরে যাবে তখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এরপর যে সাবুগুলা কিন্তু একদম নরম আছে, এখন হাত দিয়ে খুব ভালো করে মথে নিব। তারপর একটা ডোয়ের মতো করে নিচ্ছি। তো দেখুন সাবুগুলা ঠিক এরকম একদম নরম হয়ে গেছে। তারপর এগুলো একটা আমি ডোয়ের মতো করে নিয়েছি। তো এগুলো মাখানো হয়ে গেছে। এখন হাতটা ধুয়ে তারপর এখান থেকে আমি একটু একটু করে সাবুর ডোটা নিয়ে ছোট ছোট বলের মতো তৈরি করে নিব। এটা একটু ছোট ছোট করে নিলে ভালো হয়। তো এভাবে আমি সবগুলা তৈরি করে নিব। তো এগুলো বানানো হয়ে গেছে। এগুলো একপাশে রেখে আমি চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি হাফ লিটারের থেকে একটু বেশি দুধ নিয়েছি। তারপর 2 চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, আর 1/3 কাপ দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এই দুধটা খুব ভালো করে জাল করে ঘন করে নেব। এখানে 2টা এলাচ দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি এলাচের গুঁড়াটা থাকে সেটাও দিয়ে দিতে পারেন। তো আমি 2টা এলাচ মুখটা একটু ফাটিয়ে তারপর দিয়েছি, এতে করে এলাচের যে সুঘ্রাণ সেটা খুব ভালো বের হয়। 2 চামচ দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করে নিতে পারবেন। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, এতে করে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকে, খেতেও মজা হয়। তো দুধের মধ্যে যখন এরকম বলক চলে আসবে তখনই দিয়ে দিব সাবু দিয়ে তৈরি করা যে বলগুলা, সেগুলো দিয়ে দিচ্ছি। তো একটা একটা করে সবগুলা বল আমি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিব। তো সাবুর এই বলগুলা যখন সিদ্ধ হতে থাকবে তখন একটা একটা করে এরকম ভেসে উঠবে। তো দেখুন এগুলো কিন্তু নিজে নিজে ভেসে উঠছে। তো এভাবে বেশিক্ষণ জাল করতে হয় না, 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যায়। তো দেখুন এগুলো হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এগুলো কিন্তু একদম স্বচ্ছ কাচের মতো দেখা যাচ্ছে। তো পায়েসটা রান্না হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে দিব। আর এর মধ্যে যে এলাচগুলো দিয়েছিলাম ওগুলো তুলে ফেলে দিচ্ছি। এগুলো আবার দাঁতের নিচে পড়লে তখন আর খেতে ভালো লাগবে না, তাই মশলাগুলো আমি তুলে ফেলে দিচ্ছি। তো এটা হয়ে গেছে। তো দেখুন এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আর তৈরি করাটা দেখলেন তো কতটা সহজ। আপনারা কিন্তু এটা ট্রাই করতে পারেন। একদম ভিন্ন রকম একটা টেস্ট। তো আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। তো পায়েসের উপরে আমি কিছু কাঠবাদাম ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, এটা দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি, এটা না দিলেও হবে। তো এখন আমি আপনাদেরকে এই বলটা একটু হাতে নিয়ে দেখাচ্ছি। দেখুন এটা কতটা মানে একদম সফট, নরম, তুলতুলে।
তো ভিডিওটা ভালো লাগলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখবেন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।